প্রথমেই তোমাদেরকে জানাই হ্যাপি গণেশ চতুর্থী। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে, সেটা হলো পনির পাসিন্দা। তো স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে। হাই, আমি সুস্মিতার পাকশালায় তোমাদের স্বাগত। তো চলো দেখে নিই আজকের রেসিপিটা। তো বন্ধুরা দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম পনির। তো পনিরগুলোকে আমি লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু পনির পাসিন্দাটা একদম নিরামিষই তৈরি করছি। তোমরা চাইলে এখানে পেঁয়াজের ব্যবহার করতে পারো। তো দেখো বন্ধুরা, আমার পনিরগুলো কাটা হয়ে গেছে। এরপর আমি গ্যাসে কড়াইটা বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব জল, কিছুটা পরিমাণ জল আমি এখানে দেব। তো জলটা দেওয়ার পর তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। তো নুনটা দিয়ে আমি কিছুক্ষণ কড়াইটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো জলটা ফোটার জন্য। তো জলটা ফুটে যাক, আমি একটা মশলা নিয়ে নিচ্ছি পেস্ট বানানোর জন্য। দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা। তো আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি কেটে নেব। এবার আদাগুলোকে একদম সরু সরু করে কেটে নেব, যাতে পেস্টটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো পনিরটা গরম জলে একটু থাকুক, তার মধ্যে আমি একটু পেস্টটা বানিয়ে নিই। দেখো আদা আর কাঁচা লঙ্কাটা আমি এর মধ্যে নিয়ে নিয়েছি মিক্সির মধ্যে। তারপর আমি নিয়ে নিচ্ছি পোস্তটা আমি 30 গ্রাম মতো নিয়েছি। আর কাজু বাদাম আমি নিয়েছি এখানে 40 গ্রামের মতো। তো তারপর একটা পেস্টটা বানানোর পর আমি নিয়ে নিয়েছি এখানে কিছু গোটা গরম মশলা। দেখো এলাচ, একটা স্টারলিং, আর হচ্ছে বড় এলাচ, দারচিনি আর লবঙ্গ নিয়ে আমি হামলদিস্তার মধ্যে একটু এটা মশলাগুলোকে থেতো করে নেব। এরপর কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। তো তেলটা গরম হলে আমি এরপরে পনিরগুলোকে এর মধ্যে দিয়ে ভেজে নেব। দেখো পনিরগুলোকে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। তো এরপর পনিরগুলোকে আমি ভেজে নেব। আমি অর্ধেক অর্ধেক করে পনিরগুলোকে ভাজবো, পুরো সমস্ত পনির একসঙ্গে দেব না, যদি ভেঙে যায় তাই জন্য। পনিরগুলো আমার ভাজা দেখো হয়ে গেছে। আমি কিন্তু একদমই হালকা লাল করে ভেজেছি পনিরগুলো, বেশি ভাজিনি। তো বেশি ভাজলে কিন্তু পনির শক্ত হয়ে যায়, তাই জন্য বেশি ভাজিনি। আর তারপর আমি এরপর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি মশলাগুলোকে, যেই মশলাগুলো আমি থেতো করে নিয়েছি। মশলাটা দেওয়ার পর কিন্তু মশলা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো এরপর আমি যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম আদা, কাঁচা লঙ্কা, পোস্ত আর কাজু বাদামের, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো পেস্টটা দেওয়ার পর মশলাগুলোর সঙ্গে পেস্টটাকে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এক এক করে গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করব। তো দেখো বন্ধুরা, আমি পেস্টটা আমার ভালো মতো মেশানো হয়ে গেছে। এরপর আমি প্রথমে দেব এর মধ্যে হলুদ গুঁড়ো। তো আমি এখানে 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। তারপর দেব জিরে ধনে গুঁড়ো 2 চামচ। আর তারপর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ। এবার সমস্ত উপকরণ আমি ভালো মতো মিশিয়ে নেব মশলার সঙ্গে। তো ভালো মতো মেশানোর পর আমি এরপরে দেব টক দই। তো টক দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি ভালো মতো। দেখো টক দইটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তো টক দইয়ের সঙ্গে মশলাগুলোকে ভালো মতো মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো। তো আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি। তো এই টমেটোটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো টমেটোর পেস্টটা হয়ে গেছে। এরপর টমেটোর পেস্টটাও আমি ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো মশলাগুলোকে এবারে একসঙ্গে ভালো মতো মিশিয়ে নেব। নিয়ে আমি দিয়ে দেবো এখানে নুন। তো আমি এখানে 2 চামচ নুন দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ মতো নুন ব্যবহার করবে এখানে। তো নুন দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম চিনি। তো আমি চিনিটা এখানে 3 চামচ দিয়েছি, কারণ টমেটো আর টক দই দুটোই আছে। টক ভাবটা কাটানোর জন্য আমি চিনি এখানে ইউজ করেছি। তোমরা চাইলে বেশি কম নিজেদের স্বাদ মতো দিয়ে নেবে। তারপর আমি এখানে একটু জল অ্যাড করলাম। তো জলটা দিয়ে ভালো মতো ফুটিয়ে নেব পেস্টটাকে। তো দেখো আমাদের মশলাটা ভালো মতোই ফুটে গেছে। এরপর আমি সমস্ত পনির এই গ্রেভিটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো পনিরগুলোকে আমি ভালো মতো গ্রেভির সঙ্গে মিশিয়ে নিচ্ছি।
নিয়ে এরপর আমি গ্রেভিটা যখন আবার একটু ফুটে যাবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। তো বন্ধুরা তোমরা অতি অবশ্যই ফ্রেশ ক্রিম এখানে ব্যবহার করো। ফ্রেশ ক্রিমটা দেওয়ার ফলে কিন্তু টেস্টটা খুব দারুণ আসে। তো বন্ধুরা দেখো আমি এখানে অনেকটা পরিমাণেই ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি। তো ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর আমি পনিরের সঙ্গে ক্রিমটাকে ভালো মতো মিশিয়ে নেব। তারপর আমি একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো আমি এই পনির পাসিন্দা ট্রাই করেছিলাম পরোটার সঙ্গে, তো খুব সুন্দর টেস্ট হয়েছিল। তোমরা বলবে হয়তো আমি নিজের রান্না নিজেই প্রশংসা করছি, না না, বাড়ির লোকেরা সবাই বলেছিল যে খুব সুন্দর হয়েছিল নাকি। তো যাই হোক, তোমরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো আর আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে কেমন লেগেছে তোমাদের এই রেসিপিটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপি নিয়ে। তো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।